বাংলাদেশকে যারা লুটিপুটি খেয়েছে, বাংলাদেশের উপরে যারা জুলুম নিপীড়ন করেছে, বাংলাদেশের মানুষকে যারা শান্তিতে থাকতে দেয় নাই, ওই আওয়ামী লীগ নাকি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নানাবিধ কর্মসূচি ঘোষণা করবার সিদ্ধান্ত নিয়েছে। আমরা স্পষ্ট করে বলি, জুলাই আগস্টে আমাদের ভাইরা জীবন দিয়েছে, আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দিব না। আমরা বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, ৯-৬ করে ওই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চাপিয়ে দিয়েছে, বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোন রাজনৈতিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে না। আওয়ামী লীগের সাথে থাকা সন্ত্রাসীদের একমাত্র অধিকার হলো তারা বিচারের মুখোমুখি হবে। বিচারের মুখোমুখি হওয়ার অধিকারই আওয়ামী লীগের একমাত্র অধিকার। আর কোন অধিকার আওয়ামী লীগের বাংলাদেশে আর এখন অবশিষ্ট নাই। অতএব সরকারকে সরকারের জায়গা থেকে কঠোর হতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। এই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসবে। বাংলাদেশের মানুষেরা যারা জীবন দিয়েছে এবং যারা গাজী হয়ে বেঁচে আছে, তারা কোনোভাবেই আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেবে না। একই সাথে এই বাংলাদেশের মানুষের রাজনীতিতে তারাই বাংলাদেশে থাকবে যারা বাংলাদেশের মানুষের কথা বলবে, বাংলাদেশ পন্থার কথা বলবে। যারা দিল্লির দাসত্ব করতে চায়, আমরা দেখেছি 5 আগস্টের পরেও অনেকে দিল্লির সাথে দাবিদারি করবার সম্পর্ক তারা করতে চায়। দিল্লির কাছে তাদের অধীনতার কথা তারা স্বীকার করে। এরকম রাজনীতি যারা করতে চায় তাদেরকে এই তরুণদের পক্ষ থেকে আমরা হুঁশিয়ার করে বলবো, দিল্লির সাথে অধীনতার সম্পর্ক করে বাংলাদেশে আর কোন রাজনীতি করা যাবে না। এই বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের আন্দোলনে খুব স্পষ্ট করে স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অতএব এই বাংলাদেশের মানুষ তারা দেখিয়ে দিয়েছে, সীমান্তে যখন তাদের উপরে নানাবিধ অত্যাচার নির্যাতন নেমে আসছে, যখন আগ্রাসন নেমে আসে, ওই ভারতীয় বিএসএফ বাংলাদেশের সীমান্তে যখন গুলি বর্ষণ করে, তখন এই দেশের মানুষেরা, তাদের হাতে কোনো অস্ত্র নাই, তাদের হাতে কোনো গোলা বারুদ নাই, এক বুক সাহস নিয়ে তারা সীমান্তের পাশে ছুটে যায়। তারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চিকে তারা রক্ষা করতে চায়। এই দৃঢ়তা যে বাংলাদেশের মানুষের মধ্যে আছে, সে বাংলাদেশের মানুষ কোনোভাবেই দিল্লির দাবিদারি করা রাজনীতিকে বাংলাদেশে আর 1 সেকেন্ডের জন্য প্রশ্রয় দিতে প্রস্তুত নয়। অতএব নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপ বাংলাদেশে উঠেছে, সে আলাপের জায়গা থেকে আমরা বিশ্বাস করি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। এই বাংলাদেশে তারা আর কোনো ফ্যাসিবাদকে আসতে দেবে না, কোনো চাঁদাবাজকে আসতে দেবে না, কোনো সন্ত্রাসকে আসতে দেবে না, কোনো দুর্নীতিবাজকে বাংলাদেশের ক্ষমতায় বাংলাদেশের মানুষ আর আসতে দেবে না। রাজনীতি করতে হলে এদেশের মানুষের পক্ষে রাজনীতি করতে হবে, জনগণের পক্ষে রাজনীতি করতে হবে, বাংলাদেশের মানুষের কথা বলতে হবে, মানুষের প্রয়োজনের কথা বলতে হবে। বাংলাদেশের মানুষ এদেশের রাষ্ট্র ব্যবস্থায় যত রকম জুলুমতন্ত্রের আলামত আছে, প্রত্যেকটা আলামতকে পাশ কাটিয়ে এক ন্যায়সঙ্গত, এক ইনসাফের, এক জাস্টিসের এক বাংলাদেশের মানুষ পেতে চায়।